পদ্মা নদীর তীর ঘেঁষে প্রায় ৩১ একর জায়গা জুড়ে গড়ে উঠেছে রাজশাহী হাইটেক পার্ক। ব্যয় হয়েছে প্রায় ৩৪৩ কোটি টাকা। এর দুটি অংশ সিলিকন টাওয়ার এবং আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। পুরো প্রকল্প বাস্তবায়িত হলে তথ্য প্রযুক্তি খাতে প্রায় ১৪,০০০ মানুষের কর্মসংস্থান হবে এমন আশ্বাস ছিল। তবে এখন সব মিলিয়ে কাজ করছে ৪০০ কর্মী। উদ্যোক্তারা বলছেন, হাইটেক পার্কটিতে অবকাঠামো, সুন্দর পরিবেশ এবং শিক্ষিত জনবল থাকলেও বিনিয়োগ আসছে না। এর পিছনে মূল কারণ হলো প্রচারের অভাব। যদিও রাজশাহী থেকে আমরা বড় বড় সফটওয়্যার বানাচ্ছি, বড় বড় প্রজেক্ট করছি, কিন্তু সেটা দেশের বাইরের। আমার এখানে ৩০ জন ছেলেপিলে কাজ করে, কিন্তু তারপরেও প্রজেক্ট আমরা পাই না। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর সব জায়গায় ছড়ায় ছিটায় অনেক ফ্রিল্যান্সার টিম কাজ করছে। তো সেই ছোট টিমগুলো বা সেই টিমের ওনারদেরকে এখানে ইনভাইট করা, এখানে এনে অফিস স্পেসগুলো দেখানো। এদিকে গত আগস্টে লুটপাটের কারণে প্রতিষ্ঠানটির ক্ষতি হয়েছে ৩২ কোটি টাকা। এখন এর অবকাঠামো সংস্কারের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। অবকাঠামোগত বেশ চেঞ্জেস হয় কিংবা ভাঙচুরগুলো হয়। ইভেন আমাদের এখানে অনেক কিছু আপনার লুটপাটও হয়। তো আমরা চাই যে সরকার থেকে অথবা হাইটেক পার্ক অথরিটি থেকে এখানে একটা উদ্যোগ নেওয়া হোক। হাইটেক পার্ক কর্তৃপক্ষ বলছে, যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা নেই তাদের জায়গা বরাদ্দ বাতিল করা হবে। এছাড়াও ফাঁকা ৭টি প্লটের জন্য খোঁজা হচ্ছে বিনিয়োগকারী। যেহেতু আমাদের ইনফ্রাস্ট্রাকচার রেডি, গ্লোবাল মার্কেট ট্রেন্ড অনুযায়ী কিভাবে দক্ষ জনশক্তি তৈরি করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে বিনিয়োগকারী এবং আমি সহ একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা সচিব স্যারকে উপস্থাপন করি। সচিব স্যার এগ্রি করছে, বড় একটা পরিবর্তন আসবে। এদিকে হাইটেক পার্কের কর্মরতদের রাজশাহীতে ধরে রাখতে পৃষ্ঠপোষকতা বাড়ানোর উপর জোর দিয়েছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। আমাদের যে গ্রাজুয়েটরা বেরোচ্ছে তাদেরকে যদি আমরা প্রপারলি গাইড করে এবং তাদের জন্য আসলে আমরা যদি সত্যিকার ওয়ার্কিং এনভায়রনমেন্ট এখানে তৈরি করে দিতে পারি, যে রাজশাহীতে থাকা তারা তাদের জন্য ক্যারিয়ারের জন্য ভালো মনে করবে আর কি, তাহলে এটাকে আসলে চালিয়ে রাখা সম্ভব। হাইটেক পার্কের দুটি ভবনে মোট ২০টি প্রতিষ্ঠানের জন্য জায়গা বরাদ্দ আছে। এর মধ্যে ১৩টি প্রতিষ্ঠানকে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। আব্দুস সাত্তার ডলার, বৈশাখী সংবাদ, রাজশাহী।